বারবার বলা হয়েছে হাসিনা সরকার ফ্যাসিস্ট, অবশ্যই, কিন্তু আপনি যখন হাসিনা সরকার বলবেন তাহলে দায় শেখ হাসিনারই, আওয়ামী লীগের দায় তো আর থাকে না। জুলাই ঘোষণাপত্র যে দেওয়া হয়েছে আমার কাছে মনে হয়েছে এটি সুলিখিত না। বাংলা ভাষায় বারবার যেহেতু 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 সেহেতু সেহেতু, এটা আসলে খুব একটা সুন্দর ভাষায় লেখা হয়নি। সাধারণ স্কুলে কোনো প্রধান অতিথি গেলে তাকে যে মানপত্র দেয়া হয় সেই মানপত্র একটু সুন্দর ভাষায় লেখা হয়। তারা বলেছেন যে গণ অভ্যুত্থান বৈধ, অবশ্যই বৈধ, মানুষের চাহিদা, মানুষের দাবি, মানুষের রক্তপাত, এর মধ্যে দিয়ে সে একটি নৈতিক বৈধতা অর্জন করেছে। যদি এটা বৈধই হয়ে থাকে তাহলে এটা অংশগ্রহণকারীদের আলাদা করে আইনি সুরক্ষা দিতে হবে কার বিরুদ্ধে? আপনি একটি বৈধ কাজ করেছেন, আপনি একটি ন্যায়সঙ্গত কাজ করেছেন, তাহলে সেই ন্যায়সঙ্গত কাজকে আইনি সুরক্ষা দিতে সরকার বাধ্য থাকবে, রাষ্ট্র বাধ্য থাকবে। যে বাধ্য করার প্রক্রিয়াটা, এটা আলাদা করে বলতে হবে কেন? যে কোনো বৈধ কাজকে কি আইনি সুরক্ষা দিতে রাষ্ট্র সম্মত নয়?